শ্রমজীবী অংশের কাঁধে আসছে, তাহলে আমরা 8 ঘন্টা কাজ করতে সক্ষম নই। এই জায়গায় দাঁড়িয়ে 12 ঘন্টা কাজ করতে হবে। ভাবুন, 12 ঘন্টা কেন? ওরা বলল আমরা জিতিয়েছি তোমাদেরকে, নরেন্দ্র মোদী বলে আমরা জিতিয়েছি, তাহলে আমার তো মুনাফা চাই, টাকা চাই, কলে কারখানায় লোক চাই, কিন্তু 8 ঘন্টা কাজ করে আমার পোষাবে না, কারণ ওটা 12 ঘন্টা করতে হবে তোমাদের। তাই নরেন্দ্র মোদী পার্লামেন্টে বিল এনে 12 ঘন্টা করে দিলেন, কারণ কর্পোরেট দুনিয়া তাকে বলল 12 ঘন্টা চাই, 12 ঘন্টা করতে হবে। কারণ আপনার গতর লুট করতে না পারলে, আপনার শ্রম লুট করতে না পারলে পৃথিবীতে কোনো কোটিপতির 1 পয়সাও বাড়বে না। এটা বুঝে নিন আপনারা। পৃথিবীতে কোনো কোটিপতির যদি 1 টাকা বৃদ্ধি হয়, সেই 1 টাকায় আপনার রক্ত ঘাম মিশে আছে। আপনার রক্ত ঘাম বাদ দিয়ে কোনো কোটিপতি কিনে কোনো বড় লোক তার 1 টাকা জমাতে পারে না। প্রত্যেকটা টাকায় আপনাদের শ্রম, আপনাদের গতর, আপনাদের রক্ত মিশে আছে। সেই রক্ত যদি আপনারা বুঝতে না পারেন, ওরা বারে বারে ঠকাবে, আর ঠকানোর জন্য 8 ঘন্টাটাকে 12 ঘন্টা, 12 ঘন্টাটাকে 18 ঘন্টায় নিয়ে যাবে। তার প্রতিবাদের জন্য গোটা দেশ জুড়ে, গোটা রাজ্য জুড়ে সমস্ত গরিব খেটে খাওয়া অংশের মানুষকে জোট বাঁধতে হবে। জোট বাঁধতে না পারলে আপনি হটে যাবেন, ওরা এগিয়ে যাবে। আর ওরা এগিয়ে গেলে আপনার প্রজন্মের পর প্রজন্ম ছেলে পেলে অন্ধকারে থাকবে, লেখাপড়া শিখতে পারবে না। শিক্ষার বিল পাশ হলো, সেটা তো পাশ করে দিল মমতা ব্যানার্জির এমপিরা, তারও প্রতিবাদ হলো না। কেন? আজকের হাজার হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এই স্কুলে কে বা কারা পড়ে? কারা পড়ে স্কুলে? কারা যায় স্কুলে? গ্রামের স্কুলে ওই খিচুড়ি রান্না হয়, সেই স্কুলে কারা যায়? এই নেংটি পড়া লোক, কৃষক, প্রান্তিক খেটে খাওয়া অংশের মানুষের সন্তানেরা ওই স্কুলে যায়। কারণ ওই স্কুলটাই বন্ধ করতে হবে। ওই স্কুলটা বন্ধ করতে পারলে গরিব লোকের লেখাপড়া দুর্বল হবে। ওই স্কুলটা বন্ধ করতে পারলে খেটে খাওয়া অংশের ছেলেপেলেরা আর লেখাপড়া শিখবে না। আর ওরা লেখাপড়া না শিখলে আমি কি করছি তা বিচার বিবেচনা করার মতন শক্তি তাদের থাকবে না। সুতরাং ঘুর পথে গরিবদের উপরেই আক্রমণ। যা কিছু হচ্ছে দেশে, ঘুরে ফিরে আক্রান্ত হচ্ছে গরিব খেটে খাওয়া অংশের মানুষ। সেই জন্য গরিব খেটে খাওয়া অংশের মানুষের হারানোর কিছু নেই, ঐক্য ছাড়া হারানোর কিছু নেই, শৃঙ্খল ছাড়া হারানোর কিছু নেই। তাই ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম তাদেরকে পিছু হটতে বাধ্য করতে পারে। স্কুলে লোক নেই, বাচ্চা নেই, বলছে বন্ধ করে দাও। কি করে বাচ্চা থাকবে? 100 দিনে কাজ বন্ধ, কাজ নেই বলে বহু বাচ্চার হাত ধরে চলে গেছে বাইরে কাজ করতে। যে বাচ্চাটা স্কুলে যেত সে বাচ্চাটা এখানে, সে বাচ্চাটা গুজরাটে। তাহলে স্কুলে কে যাবে? আমি যে